হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা ম্যাথমেটিক্স থ্রির প্রথম অধ্যায় ত্রিভুজ ধর্ম এই সম্পর্কে একটু পড়াশোনা করব। তো আমরা ত্রিভুজ চিনি কিনা সেটা হচ্ছে সর্বপ্রথম কোশ্চেন। ত্রিভুজটা কি? তিনটা রেখা দ্বারা তৈরি যেই ক্ষেত্রটা হয় সেটা হচ্ছে কি ত্রিভুজ। দেখো অনেকগুলো ত্রিভুজ আমি আঁকছি, সবগুলো কি তিনটা ক্ষেত্র দ্বারা তৈরি হইতে হবে। তিনটা ক্ষেত্র দ্বারা তৈরি হলে সেটা হচ্ছে কি আমাদের ত্রিভুজ। এখন ত্রিভুজ বিভিন্ন প্রকার হইতে পারে, তো আমরা এখানে ত্রিভুজের বিভিন্ন প্রকার এবং তার প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। প্রয়োজনীয় সূত্রাবলীগুলো হচ্ছে, প্রথমে আমি লিখছি কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তো আমরা সবাই চিনি। সমকোণী ত্রিভুজটার একটা বিশেষ সূত্র আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। সেটা আমরা লেখার চেষ্টা করছি কি অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আর সকল ত্রিভুজেরই একটা প্রধান ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও সেম কথা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা লিখলাম আমরা। তারপর হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। মানে সমবাহু হচ্ছে কি তিনটা বাহুই সমান। মনে করো যে যদি এটাও 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার, এটাও কি হবে 5 সেন্টিমিটার, সবগুলো বাহুই সমান, সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। তার উচ্চতা, এখানে যদি আমি একটা রেখা অঙ্কন করি, দেখো এই যে এইচ লিখে রাখছি আর কি, এটা যদি তার উচ্চতা হইতে পারে বা মধ্যমা হইতে পারে লিখে রাখছি আমরা, তাহলে সেই সূত্র হবে কি √3/2 ইন্টু এ। এ হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, এই যে এর মানটা। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4 ইন্টু এ স্কোয়ার। এ হচ্ছে কি আমাদের বাহুর দৈর্ঘ্য। তারপর আমরা কি দিয়ে লিখতেছি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা? যেটার ভূমি হচ্ছে কি সি আর দুইটা বাহু হচ্ছে এ। মানে হচ্ছে এটা একটা বাহু আর এ দুইটা বাহু হচ্ছে কি সমান, মানে দুইটা বাহু সমান, সেটাই হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমাদের এই দুইটা বাহু সমান এ লিখে রাখছি, এটা হচ্ছে কি ভিন্ন, আর এটা হচ্ছে কি তার উচ্চতা। তো ক্ষেত্রফলের সূত্র কি c/4। সি মানে কি ভূমি, √4a² - c²। এ হচ্ছে কি বলতো বাহুর দৈর্ঘ্য। কোন বাহুর দৈর্ঘ্য? যে দুইটা বাহু সমান সেটার দৈর্ঘ্য, মাইনাস c²। সি কোনটা? ভূমির দৈর্ঘ্য। বর্ষায় দিলে ক্ষেত্রফলটা চলে আসবে, সেটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। আর তার উচ্চতা নির্ণয়ের সূত্রকে সেম ভাবে √4a² - c²/2। তারপর আমরা কি করব? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে কি যার তিনটা বাহুই কি ভিন্ন, অসমান, এ বি সি। তাহলে সেটার ক্ষেত্রে আমাদের একটা অর্ধ পরিসীমা লাগবে, সেটা বের করছি কি এস। অর্ধ পরিসীমা, পরিসীমা মানে কি চারপাশের যোগফল, অর্ধ মানে কি 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে এ বি সি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম। আর ক্ষেত্রফল হচ্ছে কি √S/(S-A) S-B S-C। এস কোনটা? এই যে অর্ধ পরিসীমা বসায় দিব, আর এ বি সি মানটা বসায় দিলে ক্ষেত্রফল চলে আসবে। এটা দিয়েও যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। তো এইগুলো আমরা জানলেই হবে ইম্পর্টেন্ট। আর তারপরে তোমাদের বইটা খুলবো, আরো কিছু ফর্মুলা আছে, অন্তস্থ ত্রিভুজ বা বহিঃস্থ ত্রিভুজ হলে কি হবে, বা কোণ দেওয়া থাকলে কি হবে, অনেকগুলো আছে। বাট এগুলো বেশি প্রয়োজন, তো আমরা লিখলাম। তো তোমরা তোমাদের যখন পরীক্ষা দিবা, অতি সংক্ষিপ্ত আসে, সংক্ষিপ্ত আসে আর রচনামূলক আসে। এই সূত্রগুলো ভালোভাবে বুঝলে তুমি অতি সংক্ষিপ্ত অ্যান্সার করতে পারবা। অতি সংক্ষিপ্ততে এই সূত্রগুলোই আসে। অনেক সময় মনে করো যে তোমাকে বলে দিলাম যে কি ভূমি আর অতিভুজ দিয়ে দিলাম, লম্ব বের করো, মান বসা দিলে বের হয়ে যাবে, এগুলো তো তুমি ক্লাস 8-এ শিখে আসছো। অনেক সময় আবার ক্ষেত্রফল বের করতে বলতে পারে, তো লম্ব বা ভূমি দিয়ে দিবে, বের হয়ে যাবে। এখানেও সেম জিনিস, সমবাহু ত্রিভুজের বাহু দিয়ে দিবে, ক্ষেত্রফল বের করতে পারবে। তুমি শুধু এখানে মান বসা ওটা টাইপ করবে, চলে আসবে। তো শতগুলো বললেই পারবা। এখানেও সেম কথা আমার, এখানেও সেম কথা আর কি। তো আমরা যখন রচনামূলক করবো, এই অংশগুলো ব্যবহার আমরা এমনি করব। তখন তুমি আরো ব্যবহারটা বুঝে যাবা, আর এগুলো পড়লে অতি সংক্ষিপ্ত অ্যান্সার করতে পারবা। এখন আমি দুইটা ম্যাথ করবো, সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমরা তোমাদেরকে টাইপ ভিত্তিক ভাবে, বা যে অঙ্কগুলো করলে বাকি আর আরো 5টা 7টা অঙ্ক তুমি করতে পারবা, ওইভাবে টাইপ ভিত্তিক করে একটু অ্যানালাইসিস করে করানোর চেষ্টা করবো, যাতে 5টা অঙ্ক করলেই তুমি হয়তো পুরো অধ্যায়টা কভার হয়ে যেতে পারে এইভাবে। তো প্রথম কি আমরা উদাহরণ 1 নম্বরটা করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কি একটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে 35 মিটার, 44 মিটার এবং 75 মিটার দেওয়া আছে। বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই ম্যাটটার মতো সিমিলারলি উদাহরণ 2টাও আছে তোমার, আর অনুশীলনের 1 2 3 আছে। তাহলে এই একটা ম্যাথ করলে আরো 4টা পারবা, মোট কয়টা হলো 5টা। আর আমরা এখন চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। বলে দিচ্ছে কি একটা বাহু দেওয়া আছে, তিনটা বাহুই 3 রকম, তার মানে কি বলতো বিষম বাহু ত্রিভুজ আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা চিত্রটা অঙ্কন করি।
তো সবচেয়ে বৃহত্তম বাহুটা এখানে লিখলাম 75, এটা লিখলাম কত 35, এটা লিখলাম কি 44। তারা বলছে যে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ, এটা যদি বৃহত্তম বাহু হয় তাহলে এটা হচ্ছে কি তার কি বিপরীত শীর্ষ। তাহলে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষের মধ্যে কি বলছে, তোমার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তোমাকে এইটা বের করতে বলছে। বুঝতে পারছি বিষয়টা? এই লাল লাল দাগটা দিলাম যে এই দৈর্ঘ্যটা তোমার বের করতে বলছে, দেখো অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি আবারও বলছি যে যেই ত্রিভুজই হোক তার প্রধান সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 75 যদি ভূমি ধরি তাহলে এটা কি হবে তার উচ্চতা। আর আমরা তো এইভাবে সবগুলা দিয়ে এটা কি ক্ষেত্রফলও বের করতে পারবো বিষমবাহু ত্রিভুজ দিয়ে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা দুইটা। তাহলে আমরা সমাধান যদি করি, দেখো প্রশ্ন মতো লিখতে পারি চাইলে, এটা হচ্ছে একে বিষমবাহু আর একটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দুইটাই তো ত্রিভুজের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল তো সমানই হবে, ভিন্ন তো হওয়ার সুযোগ নেই। তাহলে প্রথমত কি লিখতে পারি আমরা, ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি কত বলতো 75, সহজে লিখতে পারতেছি আমরা। আর উচ্চতা আমরা বের করব, এটাকে আমরা তাহলে এই দ্বারা প্রকাশ করে নিলাম, এটা রেখে দিলাম এখানে। দেন তারপর দেখো, এটা বিষমবাহু ত্রিভুজ হইলে তার ক্ষেত্রফলের সূত্র কি রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এস কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাটা আমরা বের করে নেই। তাহলে এস এর ফর্মুলা কি ছিল, সবগুলোর যোগফল 35, দেখো এ বি সি যোগ ভাগ 2, 35 যোগ 44 যোগ কত 75 ভাগ 2। আর কেউটা যদি তুমি টাইপ করে দাও তাহলে এই মানটা কত আসবে বলো তো, 17 আসতেছে। তাহলে তুমি কি পেয়ে গেলা, অর্ধ পরিসীমা কি এস এর মান পেয়ে গেলা। তাহলে এখন তুমি ক্ষেত্রফলের ফর্মুলা কি জানো বলো তো, এস পেয়ে গেছো না, তাহলে এসটা বসাই দিচ্ছি আমরা, এস। অপর ফর্মুলা কি ছিল, এস মাইনাস এ, তাহলে এস কত 77 মাইনাস এ কত বলো তো 35, তারপরে সেম এস মাইনাস কি, এস তো মাইনাস কি বি কত 44। দেন তারপর আমরা কি লিখতে পারতেছি, এস মাইনাস সি, সি কত বলো তো 75। তাহলে এই দুইটা কেন সমান লিখতে পারছি, প্রথমত দিয়ে আবারও বলতেছি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি প্রথমত এটা বিষমবাহু, বিষমবাহু হলে ক্ষেত্রফল এটা লেখা যায় রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি লিখতে পারলাম। আর আমরা একদম প্রথম ছোটবেলা থেকে শিখে আসতেছি ত্রিভুজের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা দিয়ে আমরা লিখতে পারতেছি। তাহলে এখানে দেখো তুমি সবগুলা মান জানো, উচ্চতা বাদে কেউটা টাইপ করলে এই মানটা তোমার চলে আসবে। তারপর আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি। মনে করো যে এটা আমরা কি করতে পারি, 75h/2 লিখতে পারি, উপরেগুলো উপরে নিচেটা নিচে, আর এটা কেউটা টাইপ করবা রুট ওভার লিখে, মান আসতেছে তোমার 462 মিটার। দেন তারপরে এই সিকলটু কি লিখতে পারতেছো, এই পাশে গেলে আর গুণ করলে 462 × 2, আর এটা নিচে চলে আসবে, সেটা হচ্ছে কি 75। তো কেউটা টাইপ করো, তাহলে তোমার উচ্চতা চলে আসতেছে, সেটা আসতেছে 12 পয়েন্ট এত মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করতেছি বুঝতে পারছো, খুবই ছোট ম্যাথ। তারপর আমরা উদাহরণ 5 করব। 5 বলে দিছে কি একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুদ্বয়ের উপরের লম্ব দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে কত 10, 12, 14, আর হচ্ছে কি বের করতে বলছে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। যদি এই ম্যাথটা তুমি করতে পারি তাহলে উদাহরণ 4 আর 6 তুমি পেরে যাবা। তাহলে প্রথমত সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। তিনটা বাহুই কি তার সমান, মানে এটাও যদি এ হয় এটাও এ হবে, এটাও এ হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই সমান। তারপর বলছে ভিতরস্থ একটি বিন্দু হতে তার উপর লম্ব। বিষয়টা কিরকম, দেখো ভিতরস্থ একটা বিন্দু মানে কি এই মাঝখানে একটা বিন্দু অঙ্কন করলাম, তাহলে এই রেখার উপর কি হচ্ছে বলতো লম্ব হইলো, এটার উপরও কি লম্ব। দেখো বলে দিছে যে ভিতরস্থ একটি বিন্দু তো বাহুদ্বয়ের উপর লম্ব, এই বিন্দু থেকে বাহুর উপর লম্ব অঙ্কন করছে, এটাও কি করলাম লম্ব, এটাও কি করতে পারতেছি আমরা লম্ব অঙ্কন করে দিলাম। দেন তারপর কি করতে পারি, দেখো আমরা এটাকে আলাদা একটু করে দিচ্ছি হিসাবের সুবিধার্থে, এইভাবে করে দিলাম, এইভাবে এইভাবে।
মনে করো এটাকে এ দিলাম, এটাকে বি, এটা সি, এটা হচ্ছে কি 0 বিন্দু। তাহলে এখানে কি কি আসলো বলো তো আমাদের? আমরা লম্ব অঙ্কন করে ফেললাম, আর কয়টা ত্রিভুজ হয়ে গেল দেখো, এ 0, এ ও সি একটা ত্রিভুজ, বি ও সি একটা ত্রিভুজ, বি ও এ একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ পেয়ে গেছি। এই তিনটা ত্রিভুজ সমান সমান কি টোটালটার ক্ষেত্রফল লিখতে পারতেছি আগের মতো সেম। আগেরটা ছিল বিষমবাহু, এখন হচ্ছে কি সমবাহু। তাহলে এই ভিতরে কি কি বলছি দেখো, আমরা কি লিখতে পারি প্রশ্নমতে দিয়ে দেখো। প্রশ্নমতে প্রশ্নমতে দিয়ে আমরা কি লিখতে পারতেছি বলতো? সমবাহু ত্রিভুজের সূত্র কি ছিল? √3/4 a স্কোয়ার, √3/4 a স্কোয়ার। তারপর আমাদের সবগুলা কি কি আছে বলতো? ক্ষেত্রফল এ ও সি একটা ত্রিভুজ লিখতে পারি, যোগ ত্রিভুজ বি ও এ, বি ও একটা ত্রিভুজ, যোগ ত্রিভুজ কি লিখতে পারি বলতো? বি ও সি। এই সবগুলা ক্ষেত্রফল সমানই কি টোটাল ক্ষেত্রফল। বাহু যদি এ হয় তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে, তাহলে এটা সমান সমান তো এটা লিখতেই পারি আমরা। তারপর আমরা কি লিখতে পারি তাহলে? √3/4 a স্কোয়ার। তাহলে এ ও সি, এ ও সি দেখো আমরা মানগুলো বসাই নেই। মনে করো যে প্রথম মানটা কত ছিল? 10, এই উচ্চতাটা হচ্ছে কি 10, দেন এই উচ্চতা কত লিখতে পারি আমরা? 12, এই উচ্চতাটা কত আমাদের? 14। তাহলে প্রথম ক্ষেত্রে কি লিখছি বলতো? এ ও সি। তাহলে এটা তো আমি প্রথমেই বলছি আমরা কি অঙ্কন করছি? তার লম্ব অঙ্কন করছি। লম্ব জানি এই ত্রিভুজের, ভূমি কত? এ, ভূমিটা কি এ। ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি? হাফ ইন্টু ভূমি এ, উচ্চতা কত? 12। তারপর আসো কোথায়? ত্রিভুজ বি ও এ, এটার ক্ষেত্রে ফর্মুলা কি? হাফ। ভূমি কি বলতো? এ, সেম ভাবে। আর উচ্চতা কত? 10। আবার সেম, হাফ ইন্টু ভূমি কত? এ, উচ্চতা কত বলতো? 14। এখন আমরা সেম কিভাবে ক্যালকুলেশন করতে পারতেছি? যা আছে তাই, এটা দিয়ে এটাকে ভাগ করলে কি আসবে বলতো আমাদের? এটা দিয়ে এটাকে ভাগ করলে 6a আসতেছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে কি আসতেছে? এই যেটাকে ভাগ করলে কি 5, 5 দুগুণে 10, 5a। এটা থেকে ভাগ করলে কি 7 আসবে, 7a আসতেছে। তারপর আমরা কি করতে পারতেছি? √3a কত আসতেছে? 12, 6, 18a আসতেছে। এখানে অজানা মান কি? শুধু এ। তো দুই পাশ থেকে তুমি একটা এ আছে, এখানে একটা এ আছে, বাদ দিয়ে দিতে পারো না? তাহলে একটা এ থাকবে। √3/4 এক এক এখান থেকে একটা এ বাদ দিছো, এখান থেকে একটা বাদ দিছো, এখানে দুটা ছিল আর একটা থাকবে, ইন্টু কি 18। তারপর আমরা কি করতে পারতেছি? এর মানটা বের করতে হইলে এই পাশে আসলে কি হয়ে যাবে? ঘুরে যাবে, মানে এটার সাথে এটা গুণ হবে, এটা এখানে চলে আসবে। 18 × 4 কি √3। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা বলো তো? এর মানটা পেয়ে যাবা। তাহলে এর মানটা কত আসতেছে বলো তো আমাদের? এর মান আসতেছে 41.57 মিটার। তাহলে এর মান আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের লক্ষ্য কি বলছে? ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা। এর মান পেয়ে গেছি, আমাদের লক্ষ্য কি বলতো? ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4, কি বলছিলাম? √3/4 a স্কোয়ার। এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজের সূত্র কি? √3/4 a স্কোয়ার। এর মান কত পাইছি বলতো? 41.57 হোল স্কোয়ার। টাইপ করলে আমাদের কি আসবে বলতো? মানটা আসবে, সেটা আসতেছে কত? এত দশমিক এত মিটার স্কোয়ার। তাহলে আশা করতেছি ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা
এটা এতটুকুই। তারপর আমরা উদাহরণ 8টা করতেছি আর কি। সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদের দৈর্ঘ্য তৃতীয় বাহুর 6/5 অংশ এর পরিসীমা দেওয়া আছে তোমার 40 সেন্টিমিটার হলে টাইপিং পরিসীমা কত হবে? 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? এই ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 8। এটা যদি পারো তাহলে উদাহরণ 7, 8, 9, 10 সেম, শুধু মানের পরিবর্তন, 40-এর জায়গায় 30, 20 বা অনুপাতটা চেঞ্জ করা এরকম। আর অনুশীলনের কত পারবা? 9 থেকে 13, 9, 10, 11, 12, 13, 5টা, এখানে 4টা, মোট 9টা অঙ্ক পেরে যাবা যদি এই ম্যাথটা ভালো করে শিখতে পারো। এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এখন আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে কি তৃতীয় বাহুর 6/5 অংশ হবে কোনটা? সমান 2 বাহুটা। তা হিসাবের সুবিধার্থে আমরা এই তৃতীয় বাহুটাকে কি ধরলাম? এত এক্স ধরে নিলাম। তাহলে বলেই দিছে এত এর কত অংশ বলতো? এত এর 5/6। তাহলে 5/6 কাটা দিলে কি থাকে? 5x। বুঝতে পারলাম কিনা? হিসাবের সুবিধার্থে তুমি 6x না ধরে শুধু x ধরলেও প্রবলেম নেই, একটু ক্যালকুলেশনটা কঠিন হইতে পারে। তাহলে আমাদের কি হইলো? অপর দুই বাহু কত আসলো বলতো? 5x। এটাও হবে কি আমাদের 5x। তাহলে তিনটা বাহু কত পাওয়া গেছে? এই তিনটা। আর আমরা পরিসীমা কত দিছে? 40। আমরা কি লিখতে পারি প্রস্থমতে দিয়ে? আমরা জানি তিন বাহুর এই তিনটা বাহুর যোগফলই হচ্ছে কি পরিসীমা। তিন বাহু আমরা কি জানি? 6x যোগ 5x যোগ 5x ইকুয়াল টু কত লিখতে পারতেছি বলতো? 40 লিখতে পারলাম। তাহলে এখান থেকে আমাদের এখন কি আসবে বলতো? 6x 5x এত। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে তো এক্স এর মানটা পেয়ে যাবা। ক্যালকুলেটর টাইপ করলে এক্স এর মানটা চলে আসবে। তাহলে কত আসতেছে? 5, 5, 10, 10 আর 6 কত? 16। 16x ইকুয়াল টু 40। তাহলে এক্স এর মান কত আসতেছে বলতো আমাদের? এক্স এর মানটা আসতেছে 12.5 সেন্টিমিটার, কারণ পরিসীমা তো সেন্টিমিটারে দেওয়া আছে। এখান থেকে আমরা কি পেয়ে গেছি বলতো? সরি, আমরা পাইছি এটাকে 2.5 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে কি এক্স এর মানটা। কারণ বাহুর দুটো বের করা লাগবে। একটা বাহু হয়েছে 6x আর দুইটা বাহু হয়েছে কি 5x। আমরা এই বাহুটাকে নাম দিতে মনে আছে কিনা? এখানে কি দিয়ে প্রকাশ করছি বলতো? সমদ্বিবাহু না? দুইটা বাহু সমান হলে কি সমদ্বিবাহু। তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? সি দ্বারা। আর এগুলাকে কি দ্বারা প্রকাশ করছিলাম বলতো? এ দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে এর মান আর সির মানটা আমাদের এখন বের করা লাগবে। তাহলে আমাদের কি মনে করো এর মানটা কি বলতো? 5x। তাহলে 5 গুণন কত দিতে পারি? x 2.5। আর সি মান হচ্ছে কি বলতো? 6x। এটা হবে 6 ইন্টু 2.5। তো টাইপিং করলে তো তুমি সির মান আর এর মান পেয়ে যাবা। তো এটা আসতেছে আমাদের কত? 12.5 সেন্টিমিটার। আর এটা আসতেছে কত আমাদের? 15 সেন্টিমিটার। তাহলে তুমি এ আর সি পেয়ে গেছো। তাহলে এই ফর্মুলাটা কি দেখো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? c/4 √4 a² - c²। এটা বসাই দিবা, তাইলে তো কাজ হয়ে যাচ্ছে। তো ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল ফর্মুলা কি বলতো? c/a√4 a² - c²। তাহলে সির মান কত বলতো আমাদের? 15। সির মান কত বলতো আমাদের? 15। আর সূত্রের 4 √4 এ কত বলতো আমাদের? 12.5² মাইনাস কত আমাদের? 6। সির মান কত? 15। এটা তুমি ক্যালকুলেটরে টাইপ করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সার আসতেছে তোমার 75 বর্গ সেন্টিমিটার। কত আসতেছে? 75 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে কি তোমার এই ম্যাথটার সমাধান। আশা করতেছি বুঝতে পারছো, খুবই ইজি। এই টাইপের ম্যাথই পরীক্ষা আসতে পারে তোমাদের। দেন তারপর আমরা করতেছি কত বলতো? উদাহরণ উদাহরণ কত করতেছি আমরা এখানে? উদাহরণ 11 করতেছি। এই উদাহরণ 11 যদি তুমি করতে পারো তাহলে তুমি অনুশীলনীর
4 5 6 পেরে যাবা, মানে এই একটা ম্যাথ করলে এইটা সহ আরো 4টা ম্যাথ পেরে যাবা। আর এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। বলছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9 ইন্টু রুট 3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফলটা বের করতে বলছে। মনে করো যে প্রথমে ত্রিভুজটা ছিল এমন, কি এমন ছিল, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজ হবে, হ্যাঁ একটু মিস্টেক হয়েছে, একটি সমবাহু ত্রিভুজ হবে, এটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার বাড়ালে, তাহলে সমবাহু ত্রিভুজ হলে আমি যেটা প্রথমে আঁকছি, মনে করো যে এটার ক্ষেত্রে এটা কি ছিল, সবগুলা বাহুই এ ছিল, এখন এটা বেড়ে গেছে বাহু 2 মিটার করে, মানে বাহুটা এখান থেকে এখানে চলে আসলো, কি হইলো দেখো 2 মিটার করে বেড়ে এমন হয়ে গেছে এখন। তাহলে বাহুর দৈর্ঘ্য এখন কত হয়ে গেল, সবগুলো 2 মিটার বেড়ে হয়ে গেল কি a+2 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 হয়ে গেল। এটা কোনটার ক্ষেত্রফল, এই যে যতটুকু বেড়ে গেছে, বলছে বেড়ে বেড়ে ক্ষেত্রফল এত বর্গমিটার, দেখো এত বর্গমিটার ক্ষেত্রফলও বেড়ে গেছে, তাহলে ক্ষেত্রফল কোন ততটুকু বেড়ে গেছে, এই যে এতটুকু, এই ডট ডট জায়গাটাই তো বেড়ে গেছে, এই জায়গাটা বেড়ে গেছে। টোটালটা থেকে যদি মাঝখানের অংশটা বাদ দিতে পারি তাহলে তো আমাদের এটা পাওয়া যাচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মধ্যে দিচ্ছি বুঝো, পুরোটা থেকে যদি এই ফাঁকা অংশটা বাদ দিয়ে দেই তাহলে সলিড অংশের কি ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে, আর এই সলিড অংশের ক্ষেত্রফল আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে করে কি লিখতে পারতেছি, প্রশ্ন মতে টোটাল ক্ষেত্রফল কি, এটা তো একটা সমবাহু ত্রিভুজ, সূত্র কি বলতো, √3/4 a²। আমরা কি লিখতে পারতেছি, টোটালটার ক্ষেত্রফল √3/4 a², এর মান কত, বড়টার ক্ষেত্রে a+2 হোল স্কোয়ার, এটা হচ্ছে টোটালটার ক্ষেত্রফল, মাইনাস দিব ভিতরের ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফল কি বলতো, √3/4 ইন্টু কি a², সেটা লিখতে পারি। তাহলে একটা থেকে এটা বাদ দিলে আমরা কি পাবো বলতো, যতটুকু বেড়ে গেছে তার ক্ষেত্রফল, চারপাশে যতটুকু বেড়ে গেছে সেটা হচ্ছে কি 9√3 পাওয়া গেল। এখানে তুমি ক্যালকুলেশন করলে এর মানটা পেয়ে যাবা, সেটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তারপর আমরা এটা শুধু একটা এখানে কি লিখবো দেখো তো, কি আছে আমাদের a+b² সূত্রটা আছে, শুধু এটা প্রয়োগ করে দিল, তাহলে কি হইতেছে বলতো, এটা যা আছে তাই a² + 2ab, তাহলে কি হয়ে গেল 4a, 2a সূত্রের 2 এখানে 2, 2 দুগুণে 4 আর a 2ab প্লাস কি বলতো আমাদের b², 2 দুগুণে 4, এখানেই আছে বলো কি √3/a/4, এখানে কি আছে 9√3, এটার সাথে এটা গুণ করলে কি থাকবে √3a²/4, এটার সাথে এটা গুণ করলে কি, এটার সাথে যখন এটা গুণ করবে 4 এ 4 এ কি যাবে, কাটাকাটি যাবে, থাকবে কি √3a, এটার সাথে এটা যখন তুমি করবা এই 4 এ 4 এ বাদ যাবে, থাকবে কি শুধু √3 মাইনাস √3a/4 9√3, তাহলে এটা কি বাদ যাচ্ছে, এটা নেগেটিভ, এটা কি পজিটিভ, এখান থেকে কি কমন যাচ্ছে বলো তো আমাদের √3, তাহলে a+1, এটা আছে কি 9√3, তাহলে √3 কাটা, তাহলে এখানে কি আছে +1, এপাশে গেলে কি -1, 9 থেকে 1 গেলে কি 8, তাহলে আমাদের এর মান কত আসলো বলতো 8 চলে আসলো। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, বাকি আছে কি ক্ষেত্রফলটা বের করা লাগবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি বলতো আমাদের, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি √3/4 a², তাহলে √3 ভাগ কত 4, এর মান হচ্ছে কি 8², কেউটারে টাইপ করলে এই মানটা চলে আসতেছে আমাদের 27.72 বর্গ মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমরা উদাহরণ 13টা করতেছি, একটি সমবাহু ত্রিভুজের মাঠের পরিসীমা হচ্ছে কি 54 মিটার এবং উক্ত মাঠের সীমানা হতে 60 সেন্টিমিটার বাদ দিয়ে ভিতরে যে সমবাহু ক্ষেত্রটি পাওয়া যাবে তার ক্ষেত্রফল কত হবে, এটা আমাদেরকে এখন বের করতে বলছে। তাহলে বলে দিছে যে এই ত্রিভুজের পরিসীমা মানে এই বাইরের পরিসীমাটা কত বলে দিছে 54, পরিসীমা মানে কি তিন বাহুর যোগফল হচ্ছে কি পরিসীমা। এখন আমরা যদি 54কে
সমাধান। এখন যদি 54 যে আমাদের দেওয়া আছে এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কত পাবো বলতো? 18 পাবো, তাই না? 54কে যদি 3 দ্বারা ভাগ করে দিই 18, তাহলে এটা হচ্ছে কি এই বাহুর দৈর্ঘ্য, এটাও 18, এটাও কি 18। তাহলে এ থেকে বি হচ্ছে কি 18। বাট বলে দিছে কি বলতো আমাদের, এই জায়গা থেকে এই জায়গা কতটুকু বাদ দিছে? 90 সেন্টিমিটার। উক্ত মাঠের সীমানা হতে 90 সেন্টিমিটার বাদ দিয়ে ভিতরে যে বাহু ক্ষেত্রটি পাওয়া যায় তার ক্ষেত্রফল কত? তো এখান থেকে 90 বাদ দিছি, মানে কি 100 ভাগ করলে কি 0.9 মিটার। সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করছি, তাহলে এখান থেকে এখানে মানে হচ্ছে কি ডিএম হচ্ছে কত আমাদের? 0.9। ডিএম হচ্ছে কি 0.9। এখন আমরা যদি, আমাদের লক্ষ্য হয়েছে কি এমএনটা বের করা, আমাদের লক্ষ্য কি এমএনটা বের করা, তাহলে বাহুটা পেয়ে যাব, তাহলে সেই ছোট বাহুর ক্ষেত্রফল পেয়ে যাব, ভিতরে যে সমবাহু ক্ষেত্রটি পাওয়া যাবে তার ক্ষেত্রফল কত হবে। লক্ষ্য হচ্ছে কি এমএন বের করা। তো তুমি তো ডিএম জানো, এখন যদি তুমি কোনোভাবে কি বার করতে পারো, এএম বের করতে পারো, এএম আর এনবি সমান, একটা বের করলে ওটাও একই সেমই আসবে। এখন আমাদের একটা কি দেওয়া আছে? সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান, তার তিনটা কোণ সমান। বুঝতে পারছি নতুন তথ্যটা? তিনটা কোণ কি সমান, তাহলে এই পুরা কোণটা হচ্ছে কি তার বলতো 60। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তো 3 দিয়ে ভাগ করলে কত আসতেছে? 60। মানে এই পুরা কোণটা কত পাইছি বলতো আমরা? 60 ডিগ্রি। তার মাঝখান দিয়ে চলে গেছে লাল, ঠিক মাঝখান দিয়ে গেছে। পুরাটা যদি 60 হয় তাহলে এই অর্ধেক কত? 30 ডিগ্রি। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এখন হচ্ছে কি আমাদের এই এমটা বের করা। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? টেন থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। তাহলে তো আমরা কি এই এমটা পেয়ে যাচ্ছি সহজে, দেখো ইজি। আমরা জানি টেন থিটা, থিটা কত? 30 ডিগ্রি। টেন থিটা সমান সমান কি লম্ব, লম্ব জানি কত? 0.9। টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ভূমি কত? এম। তাহলে আর গুণ করলে কি আসতেছে? এম ইকুয়াল টু কত বলতো? 0.90 ভাগ কত? 10, 30 ডিগ্রি। কেউটা যদি এটা টাইপ করে দাও, কি বললাম? যদি এটা কেউটারে এখন টাইপ করে দাও তাহলে তোমার আসতেছে কত মিটার? 1.56 মিটার। 1.56 মিটার আমরা কি পেয়ে গেলাম। 1.56 মিটার আমরা কি পেয়ে গেলাম। দেন তারপর আমরা কি করতে পারতেছি? দুই পাশ থেকে এটা বাদ দিলেই তো আমাদের এম এনটা চলে আসতেছে। তাহলে লক্ষ্য কি এম এন বের করা, এম এনটা কি আমাদের বের করা। তো এম এন পুরোটা কত দেওয়া আছে? ফুল আমরা কত পেয়েছি? 18, সম্পূর্ণ 18 মাইনাস কত যাবে? এইটা। এরকম কয়টা যাবে? এই পাশেও আছে এই পাশেও আছে দুইটা, তাহলে 2 দিয়ে তুমি কি গুণ করে দিবা। তাহলে এটা আসতেছে কত আমাদের? 14 দশমিক, এটা আসতেছে 14.88। এটা আসতেছে কত আমাদের? 14.88। তাহলে কি পেয়ে গেছি? বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এত মিটার। এখন লক্ষ্য কি ক্ষেত্রফল বের করা। এটা কি ভিতরে সমবাহু ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a²। এর মান কত? 14.88 হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটর টাইপ করলে মানটা আসতেছে কত আমাদের? 95.88। 95.88, 95.88 বর্গ মিটার। এতটুকুই আনসার, খুবই সহজ। দেখো বইয়ের মতো করে অত ব্যাখ্যা তোমার লেখা লাগবে না, আমি যা বলছি এতটুকু বুঝে ভালো করে লিখতে পারলেই হয়েছে। দেন তারপর আমরা করবো কি অনুশীলনীর 18। তোমার যে বইটা আছে সেটা যদি করো তাহলে 15 থেকে 19 তুমি এই 6টা অঙ্ক পেরে যাবা অতি সংক্ষিপ্ত এর। তাহলে কি দিছে? 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল হতে কত দূরে সরালে মাথা 4 মিটার নিচে নেমে যাবে। দেখো এই একটা হচ্ছে কি দেওয়াল, মনে করো আমি একটা দেওয়াল অঙ্কন করার চেষ্টা করলাম, এটা হচ্ছে কি আমাদের মাটি, এটা সোজাভাবে আছে। এখন এটাকে কি করছি আমি, এখান থেকে কত সরাই হবে? মনে করো যে x মিটার আমরা সরাই নিলাম, তাহলে মইটা কি হয়ে যাবে? এরকম বাঁকা হয়ে যাবে। তো মইয়ের দৈর্ঘ্য কত দিয়ে দিছে বলো তো? 20 মিটার। কারণ কত দূরে সরালে 4 মিটার নামবে। তাহলে এখানে এরা তো সোজা কত ছিল? 20 ছিল, নামছে কত? 4। তাহলে বাকি আছে কত আর? 16। বুঝতে পারলাম?
পুরোটা ছিল কত, প্রথমে খারাপ অবস্থায় ছিল মইটা, আমি এটাকে কি করছি, খারাপভাবে আছে। যখন এটাকে 4 মিটার সরাই দিছি তখন কি হয়েছে, 4 মিটার নিচে নেমে গেছে। তো 4 কি হয়ে গেছে, কমে গেছে। তো থাকে কত, 20 থেকে 4 গেলে কি থাকে, 16। আর এই মইটাই তো এখানে চলে আসলো, মইয়ের দৈর্ঘ্য কত আমাদের 20। তাহলে এক্স এর মানটা বের করবো, সহজ। তাহলে আমরা কি লিখতে পারি, একদম এক কথায় আমরা জানি পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার। অতিভুজ কি 20, লম্ব কি 16, ভূমি কি এক্স। এখান থেকে এক্স এর মান চলে আসবে কি 12 মিটার। এতটুকুই অ্যান্সার, এক লাইন। তো আশা করতেছি তোমাদের অতি সংক্ষিপ্তে আমি 6টা ম্যাথ করানোর চেষ্টা করছি। এই 6টা ম্যাথ যদি করো তাহলে এই পার্টের মোটামুটি আমার মনে হচ্ছে যে 70-80% সংক্ষিপ্ত তুমি অ্যান্সার করতে পারবা। তো এটা ভালো করে করো, আর বাকি যেগুলো আছে নিজে একটু বই পড়ো, দু একটা ম্যাথ এদিক সেদিক হইতে পারে, আমি হয়তো বা করাচ্ছি না। আশা করতেছি পারবা। আল্লাহ হাফেজ।